মানে দিক ছুটে না যায়। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছেন, এক্সপ্লেন, যদি জুম্মা বা মাদ্রাসার কোনো মিটিং এর করার জন্য বাড়ি না গিয়ে জুম্মার মাইকে এলান করি, সেটা জায়েজ হবে কি হবে না? দেখেন, এক্ষেত্রে উলামায়ে কেরাম বলেছেন মাসলাটা একটু ক্রিটিক্যাল আছে। উলামায়ে কেরাম বলেছেন যে মসজিদের মাইক যখন ক্রয় করা হচ্ছে, সেটা যারা ক্রয় করেছে, যারা কোন ফান্ড থেকে ক্রয় করেছে। যদি মসজিদের ফান্ড থেকে আপনার ক্রয় করে, মসজিদের ফান্ড, কথা বুঝতে পারছেন, অরিজিনাল মসজিদের ফান্ড থেকে যদি তৈরি করে ক্রয় করে আনে, তাহলে সেই মাইকে শুধু আর শুধু মসজিদের জন্যই ব্যবহার করতে পারবেন, অন্য কাজে ব্যবহার করা যাবে না। মিটিং মাটাং, মানুষ মরে গেছে, অ্যানাউন্স করা, এই করা সেই করা, এগুলা করা যাবে না। আর যদি মসজিদ ফান্ড থেকে নয়, কালেকশন করে আলাদা করে, মাইকের জন্য কালেকশন করে মসজিদের ফান্ড থেকে আলাদা করে সেটা যদি ক্রয় করে থাকেন, তাহলে এইগুলো জায়েজ হবে। কথা কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, তাহলে এটা আপনার নির্ভর করছে আপনি মাইকটা কিভাবে কিনেছেন, মাইকটা কি উদ্দেশ্যে কিনেছেন সেটার উপর। কথা বুঝতে পারছেন ভাই? মসজিদের ফান্ডের জিনিস এমন, আপনার এটা মসজিদের হুকুম যে মসজিদের লোটা, মসজিদের যে বিছানা, ঈদগাহে পর্যন্ত নিয়ে যেতে পারবেন না। মসজিদের বিছানা মসজিদে থাকবে, ঈদগাহের জন্য আলাদা ক্রয় করতে হবে। মসজিদের লোটা, মসজিদের জিনিস আপনি মাদ্রাসাতেও ব্যবহার করতে পারবেন না। মসজিদের মাইক, মসজিদের জিনিস দিয়ে যদি আপনি গ্রামে জালসা করতে চান, এই জালসাও করতে পারবেন না। এটা নির্ভর করছে আপনার ওটা কিভাবে আপনি টাকাটা করেছেন সেটার উপর। এখানকার আপনার এলাকার, আমি দেখেছি দাসপাড়ার এলাকা, অন্যান্য জায়গায় খুব উলামায়ে কেরামের জ্ঞান গরিমা খুব কম থাকে, তবে এই এলাকায় আমি দেখেছি আলহামদুলিল্লাহ অন্যান্য জায়গা থেকে এখানকার উলামায়ে কেরামের জ্ঞান গরিমা একটু বেশি, জ্ঞানী আলহামদুলিল্লাহ, সচেতন ব্যক্তি, মাসলা মাসাইল প্রসঙ্গে বুঝেন, জানেন। এই জন্য আমি এখানকার উলামায়ে কেরামকে বলেছি, আমার নাম মুফতি আমজাদ হোসেন সিমনানি, মুফতি বলে আমাকে জানে, কিন্তু আমরা তো ছোটখাটো মুফতি, বা আমাদের থেকে হাজার হাজার বড় বড় মুফতি এখানে হয়তো আছেন, বা উলামায়ে কেরাম আরো গুজরে গেছেন। আমাদের শিক্ষকরা আমার অনেক বড় বড় ছিলেন। সম্মানিত শ্রোতা, বলতে গিয়ে মিস্টেক হতে পারে কি পারে না? হতে পারে না? বলতে গিয়ে মিস্টেক হতে পারে। আমার অ্যানাউন্স করা আছে, যদি আমার কোনো মিস্টেক হয়, এই এলাকায় জালসা করতে এসে ক্রিটিসাইজ না করে, সমালোচনা না করে, আমাকে ডিরেক্টলি কোনো মৌলভী সাহেব বা কোনো আলিম বা কোনো মুফতি সাহেব বা কোনো পাবলিক যদি আপনি ডিরেক্টলি আমাকে বলেন, হুজুর আপনি এই আলোচনাটা করলেন, এই আলোচনাটা এই কিতাবে এইরকম লিপিবদ্ধ আছে, আপনি একটু মিস্টেক করেছেন, আমি ইনশাআল্লাহ তাআলা আমার সেই মিস্টেক থেকে তওবা করে সঠিক মসলাটা বলার চেষ্টা করব। মুসলমান মানুষের ভুল হতেই পারে, এই জন্য প্রত্যেকটা মাজলিসের শেষে আমরা প্রকাশ্যভাবে তওবা করে নিই। তারপরেও যদি মসলা যদি ভুল হয়, তাহলে মসলা সংশোধন করতে কোনো সমস্যা আছে? সংশোধনের সমস্যা নাই। আমি আমার লাইফের কথা বলছি। কালিয়াচকে উত্তর লক্ষ্মীপুরে একটা জালসাতে গিয়েছিলাম, ওখানে আমি কন্টিনিউ 4-5 বছর জালসা করেছি। এক মসলা জিজ্ঞেস করেছিলেন ওই আপনার খেজাব প্রসঙ্গে, খেজাব প্রসঙ্গে মসলা জিজ্ঞেস করতে গিয়ে আমার একটু মিস্টেক হয়েছে রেফারেন্সে, বা বলার মাধ্যমে একটা রেফারেন্স মিস্টেক হয়েছিল। আমাকে জালসা হওয়ার মোটামুটি 6-7 মাস পর মুফতি আখতার নাইমি সাহেব, ওই এলাকার বড় একজন মুফতি সাহেব, আমার বন্ধু, উনি বললেন, হুজুর আপনি এই এলাকায় এসে একটা মসলা বলেছিলেন, মসলাটা এইভাবে বলেছেন, অথচ আলা হযরত এইরকম ব্যক্ত করেছেন। আমি 6-7 মাস পরে ওই মসলাটাকে শুনে আবার মিলিয়ে দেখছি না, সত্যিকারই মুফতি সাহেবের যেটা কথা সেটাই ঠিক। কথা বুঝতে পারছেন না? সেটাই ঠিক। এবার আমি তার পরের বছর যখন ওখানে গেলাম, আমি অ্যানাউন্স করে দিলাম প্রথমত এটাই, যে গত বছরে আমি এসেছি, এই মসলাটা বলেছি, এই মসলাটা ভুল, এই মসলাটা ঠিক। তাহলে সঠিক মসলা ব্যক্ত করতে কোনো সমস্যা নাই। ভুল হতে পারে কি পারে না? ভুল হতে পারে, তবে ভাই সমালোচনা নয়, ক্রিটিসাইজ নয়, কাউকে নিয়ে গালিগালাজ নয়। আমি নিজেকে বড় মনে করি না, কোনো আলিমের এটা স্বভাব পায় না যে নিজেকে খুব বড় মনে করবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতনতার সহিত আলোচনা করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত শ্রোতা,